জি, আপনি ঠিকই চিনতে পেরেছেন। এগুলো শৈল মাছের বাচ্চা। একটি শৈল মাছ কতগুলো ডিম বা বাচ্চা দিয়ে থাকে? শৈল মাছের ডিম থেকে বাচ্চা বের হতে কতদিন সময় লাগে? একটি শৈল মাছের গড় আয়ু কত? চলুন এ বিষয়ে কিছু জানার চেষ্টা করি আমরা। আপনি জানেন, ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিও সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করবেন। চলুন শুরু করা যাক। শোল মাছের প্রজনন মৌসুম হলো এপ্রিল থেকে অক্টোবর। এর ভিতরেই সাধারণত সে ডিম বা বাচ্চা ফুটিয়ে থাকে। একটি শোল মাছ ৩,০০০ থেকে ১২,০০০ পর্যন্ত ডিম বা বাচ্চা দিতে পারে। একটি মাছ যখন ডিম দেয়, ডিম থেকে বাচ্চা বের হতে প্রায় ২৮ ঘন্টার মতন সময় লেগে যায়। এই পুরো সময়টাই বাবা মাছ আর মা মাছ দুজনে মিলেই এই ডিমগুলোকে পাহারা দেয়, যাতে অন্য কোনো মাছ বা অন্য কোনো প্রাণী এসে এই তাদের পরবর্তী প্রজন্মকে বিরক্ত করতে না পারে। সে কারণে তারা এই ডিম চোখের আড়াল হতে দেয় না। একটি মাছ বছরে ২ বার পর্যন্ত ডিম দিতে পারে। সে কোন পরিবেশে থাকছে, সে কি পরিমাণ খাবার পাচ্ছে, এটার পরেই নির্ভর করে সে কতদিন পর পর ডিম দিতে পারবে, কতগুলো ডিম দেবে ইত্যাদি। তবে মাছের আকার, ওজন ও সে যে স্থানে বসবাস করে সেই পরিবেশের পরেও এর বেশি কম হতে পারে। একটি শোল মাছের আয়ুকাল ধরা হয় ৪ থেকে ৫ বছর, তবে সেটি বেশিও হতে পারে, ৮ থেকে ১২ বছরও হতে পারে। ধরুন কোনো অ্যাকোরিয়ামে যদি মাছ রাখা হয় বা কোনো খামারির কাছে যদি এই মাছ রাখা হয়, তাহলে সে মাছের প্রতি ভালো খেয়াল রাখবে। সে কারণে এই মাছের আয়ুকালও বেড়ে যেতে পারে। আমরা যে শোল মাছের বাচ্চাগুলো দেখছি, এই মাছের ঝাঁকের নিচেই রয়েছে মা মাছটি। মা মাছটি কখনই তাদেরকে চোখের আড়াল হতে দেয় না। যখন ডিম ফুটে বা বাচ্চা ফুটে, মাছটি তখন আস্তে আস্তে করে শুকিয়ে যায়, কারণ তার খাওয়া দাওয়া ঠিক মতন হয় না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ যে এই ছোট মাছ দেখলে কখনই এর নিচ থেকে বড় মাছ বা এই ছোট মাছগুলো ধরার চেষ্টা করবেন না। যেখানেই ফাঁকা জায়গা সেখানেই দুটো একটু করে বনযোগ, ফলযোগ, ওষুধি গাছ লাগান। আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।